আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম। ব্লগটা শুরু করলাম আপুরা রাত থেকে। এই যে তোমাদের ভাইয়া রাত্রে খাবার নিয়ে আসলো। কি আপুরা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে দেখো জিলাপা নিয়ে আসলো, তারপর জালি কাবাব, মুরগি ভাজা, নান রুটি, এর সাথে নিয়ে আসছে নুডলস, নাতির জন্য 2টা ডিঙ্কু, এই আপুরা নিয়ে আসছে। তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা জিলাপা আপুরা কে কে পছন্দ করো? দেখো এই জিলাপাগুলো তো আমার খুবই পছন্দের একটা খাবার। তাই তোমার ভাইয়া প্রায় প্রায় এই খাবারটা নিয়ে আসে। এই যে দেখো সকালে তোমাদের ভাইয়া কি নিয়ে আসলো, এই যে কেলা কচু পাতা বলে না, ওই যে লাল লাল গোটা হয় কাউয়ার জিঙ্গা পাতা, বড় বড় পাতাগুলা নিয়ে আসছে পুরা। তোমার ভাইয়ার মনে করো আমারও একসাথে যেহেতু থাকি, মনে করে যে ডায়াবেটিস হয়েছে, তো এইগুলা ডায়াবেটিসের জন্য যে হাত পা জ্বালা পোড়া করে, এতে এইটার জন্য অনেক উপকার। তোমার ভাইয়া এই পাতাগুলা নিয়ে আসলো শাক রান্না খাওয়ার জন্য, আর বললো অর্ধেক রেখে দিও সেচা রস খাওয়ার জন্য, ডায়াবেটিসের জন্য হাত পা জ্বালা পোড়া করে। হ্যাঁ, এই জন্য 30 টাকা দিয়ে কিনে নিয়ে আসলো এক মুঠা শাক। আর এই যে আজকে ভর্তা বানাবো, কারকল আর লুইবা একসাথে সিদ্ধ দেওয়া হলো। আর এই যে মনে করো সকালের খাবার খিচুড়ি রান্না করা হইতেছে, খিচুড়ি খাবো। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা। ওদিকে তো মনে করো ভর্তা টর্তার জন্য সব সিদ্ধ হয়ে গেছে। এখানে মনে করো এই যে শাকটা এখন রান্না করে নিব। প্রথমেই শুকনো মরিচগুলা ভাজা হইলো, তারপরে রসুন, এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভেজে তারপরে শাকগুলা দিয়ে দিব। তোমরা যে পুরা না খাও ভাইয়ারা খাইতে পারো, অনেক উপকার ডায়াবেটিসের জন্য, হাত পা জ্বালা পোড়া করে, এর জন্য অনেক উপকার। কারণ আগে তো পুরো অনেক খাওয়া পাওয়া গেছে, এখন পাওয়া যায় না। তোমার ভাইয়া যিনি কার থেকে নিয়ে আসছে 30 টাকা দিয়ে এক মোড়া শাক, অর্ধেকগুলা রান্না হলো আর অর্ধেকগুলা রেখে দিছি সেটা মনে করো রস খাওয়ার জন্য খালি পেটে। আর এই যে ভর্তার জন্য এগুলা সিদ্ধ হয়ে গেছে, লুইবার কাকল সব কিছু একসাথে দিয়ে দেওয়া হয়েছিল। এখন একটু তেলে ভেজে নিলাম। আর এই যে পেঁপে ভর্তা, তোমরা কে কে পুরা যে কাঁচা পেঁপে আছে না, ভর্তা পছন্দ করো? কে কে খাওয়া পুরো কমেন্টস করে বলবা তো। না আমরাই খাই শুধু, দেখো তো এই যে ভর্তাগুলো বানানো হইতেছে। পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ, শুকনা মরিচ, সরিষার তেল দিয়ে ভর্তাটা বানানো হইতেছে। আর এদিকে মনে করো যে লুইবা কারকল যে ভর্তা সিদ্ধ করা হয়েছে, এটাও ভর্তা বানাই ফেললাম। কারণ আছে ভর্তাগুলো আমি বানানো হলো আমার, কারণ আমার হেপিন হ্যান বাথরুম ধুইতে গেছে, বললাম আমি বানায় ফেলাই, তোমার আর আসতে হইব না। আর এই যে ছেলের বউ এদিকে এই যে বড় দাঁড়াগুলা আছে না, বাতি দাঁড়া পুরা, এই দাঁড়াগুলা যে রান্না করবো চাপা শুটকি দিয়ে। মনে করো প্রথমে এই যে সব ইগুলো দিয়ে নিছে, দাঁড়া, আলু, তারপরে এখন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, মানে যে গুঁড়া মাছ যেভাবে রান্না করা পুরো ওইভাবে সব কিছু দিয়ে ভালো করে মাখায়, পরে খালি চাপা শুটকি দিলেই হইব। তোমার ভাইয়া আইসা বলছিল গরুর মাংস দিয়ে রান্না করতে, চিকন দ্বারা কি রান্না করা যায় বলো? আমি বললাম এগুলো রান্না করা যাবে না, এগুলো শুটকি দিয়ে রান্না করে ফেলি। মোটা মোটা দ্বারা আছে না, ওগুলো দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করা যায়। তাহলে আপুরা ব্লগটা আছে কেমন হয়েছে কমেন্টস করে বলবা। দেখো মশলাগুলো সব দেওয়া হয়ে গেল, এখন অল্প করে একটু পানি দিয়ে দিব, মানে দাঁড়াটা সিদ্ধ হওয়ার জন্য। দাঁড়া আর কাঁঠাল বিচি দেওয়া হলো সাথে। ওই যে চাপা শুটকি দিয়ে নিল, এখন ছেঁচে দিয়ে দিব। এখন দিয়ে দিব তরকারির মধ্যে।